তুই ঠিকই করছিস। স্কুলে আসতে আর ভালো লাগে না। স্বপ্না, আজকে আমরা টিফিন টাইমে একবারে চলে আসবো, স্কুলে আর যাব না, ঠিক আছে? মামা ওই দেখ। ওরে কি রে, একবারে ফুল কলসি রে। চল চল। না রে মিতু, ওই শয়তান দুটা বাগানের ভিতর মনে হয় নিশ্চয়ই ঘাপটি মেরে বসে আছে। আমরা গেলি ধরবি না আমারে। আমার দেরি হয় হোক, আমরা রাস্তায় দিয়ে যাবো, চল। এই তোর একটা দোষ, এ তো ভয় পালি চলে নাকি? আমি তো ও সব না গুনে তোর কি হয়েছে? এটাই চূড়ান্ত। আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমার সিদ্ধান্ত মতোই বিচার হবে, কারোর বুদ্ধি নিয়ে হবে না। চেয়ারম্যান চাচা, বুদ্ধি তো আমার কাছ থেকে নিতে হবে না, কারণ আমি খানিকক্ষণ আগে পুলিশ ফোন দিয়ে দিয়েছিলাম, পুলিশে এসে আপনার বুদ্ধি দিচ্ছে, আর সমস্যা নেই। মাসুদ কি করবি? করবো তো আমি। বন্ধু একটু দাঁড়া, কেসে তো দেরি আছে, একটু গল্প টল্প করে তারপরে যাবো না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। लेकिन ये साला कर क्या रहा है? সব লেখাপড়া ভালো লাগে না, বুঝলি, জীবনটা পুরো অঙ্গার হয়ে গেল। আর বলিস নে, বাড়ি থাকলি খালি কাজ করতে কয়, এই দিনে বাধ্য হয়ে স্কুলে আসা লাগে। স্কুল ভালো লাগে না, এত কষ্ট করে আমরা স্কুলে আসি আর আমারই পড়া ধরে। আরে বন্ধু তুই ঠিকই করছিস, স্কুলে আসতে আর ভালো লাগে না। স্বপ্না, আজকে আমরা টিফিন টাইমে একবারে চলে আসবো, স্কুলে আর যাব না, ঠিক আছে? মামা ওই দেখ। ওরে কি রে, একবারে ফুল কলসি রে। চল চল, একটু চোখ দিয়ে দেখি আয়। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। রাগ করো না সুন্দরী গো, লাগলে তোমায় লাগে আরো ভালো। দেখ মাসুদ, হাত ছাড়ি দে, না হলে কিন্তু তোর খবর আছে। তাহলে কি করে বল শুনে। আমি চিৎকার দিয়ে লোকজন জড়ো করবো, তোরা প্রত্যেকদিন আমাদের এভাবে ডিস্টার্ব করি। কিরে মারুক, তুই টুসি বলে কি, বল নাকি লোকজন জড়ো করবে। মেয়েটারে এত করে বলি, দেশের অবস্থা এখন ভালো না। আল্লাহ জানি না কোন সময় কোন বিপদ ঘটে। স্কুলে যাওয়া এত করে নিষেধ করি, কিটা আসলে কার কথা? মিতু, এখন ওই বাগানের ভিতরে আর যাবো না, চল রাস্তায় দিয়ে যাই। তুই কি পাগল? রাস্তা ঘুরে গেলে অনেক সময় লাগবে, না বাগান দিয়ে গেলে তাতেই পাই চলে যাওয়া পারবো না। না রে মিতু, ওই শয়তান দুটা বাগানের ভিতরে মনে হয় নিশ্চয়ই ঘাপটি মেরে বসে আছে। আমরা গেলি ধরবি না আমারে। আমার দেরি হয় হোক, আমরা রাস্তায় দিয়ে যাবো, চল। এই তোর একটা দোষ, এ তো ভয় পালি চলে নাকি? আর তুই তো একা না, সাথে তো আমিও যাবো না, কিছু হবি না, চল। চাচা আপনার সাথে তো কিছু কথা ছিল। কও বাজান কও। চাচা আপনার মেয়ে স্বপ্নাকে ওই পাড়ার দুই ছেলে তো মনে করেন যে ডিস্টার্ব করে, ঠিক আছে, সেদিন আমার সামনে পড়ছিল, তাই আর কি বললাম। কি করে বলো? এত বলি স্কুলে যাতে হবে না, দেশের অবস্থা ভালো না, তবু মেয়ে আমার কথা শোনে না। আপনি ওই স্কুলে স্বপ্না নিয়ে প্রতিদিন যান, আবার স্বপ্না যখন আসে তখন নিয়ে আসেন। দেশের পরিস্থিতি এখন বেশি এটা ভালো না চাচা। সালাম আলাইকুম, তাহলে আসি চাচা। ওয়ালাইকুম আসসালাম। তাহলে যাও। মেয়ে নিয়ে এত টেনশন আর ভালো লাগে না। কত বড় সাহস, কয়েক লোককে চিৎকার করে লোকজন বলে ডাক। আমার বেলা কি না বাড়ি গিয়ে ওর বাপের কাছে কয়া দিবি তো। তুই দিদি বিশাল করা পারছে, আজকে তুই যে সাইজ করবো আজকে করতে হয়েছে। আমি তো ও সব না গুনে তোর কি হয়েছে? কাকা, মাসুদ আর মারুফ স্বপ্ন নিয়ে বাগানে ঢুকে গেছে, আমি ওদের হাত থেকে কোনো রকম বাইচে আছি কাকা। বাবা সবু
কথা দেখ, আমি চেয়ারম্যানের কাছে যাচ্ছি। আচ্ছা কাকা তাহলে যান, আমরা দেখতে যান। দেখ মাসুদ, আমার কোনো ক্ষতি করিস নে, আমার ছাড়িয়ে দে। মাসুদ কি করবি? করবো তো আমি। মাসুদ কি করলাম রে? তাড়াতাড়ি চল 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 চল। কি করলি তুই? এই তাদের চেয়ারম্যান আসার আগে করে মারিনি আগে। এই মানে কি হয়েছে? এই সবুজ, এই তোরা সব এদিকে আয়, বিষয়টা আমি দেখতেছি। এ দাদা ভাই, চেয়ারম্যান সাহেব যেহেতু আইছে তাহলে বিচার করে দিবেন। হ্যাঁ আমরা সবাই মিলে এই দর্শকের বিচার চাই, ঠিক আছে? এই দর্শকের বিচার চাই। আরে তোমরা যত যাই বলো, তোরা তো আমার এলাকায় ছিলেন নাকি, তোর বিচার হবে। আরে মুবারক, তুমি কাটতে যাও, বসো বসো বসো। আবার কেমন কথা চেয়ারম্যান সাহেব, গ্রামের ছেলে বলে আমি কি বিচার পাবো না? আরে মুবারক, বিচার হবে না তা তো বলিনি, বিচার হবে। আরে যাও, আবার হয়েছে হাজার পাঁচের টাকা ক্ষতিপূরণ নিয়ে ওরে ধাই দিলি তো হয়। তো আমার এলাকার চল না, শুধু শুধু গ্রামের বদনাম দিয়ে লাভ। কি বলছেন চেয়ারম্যান সাহেব? ওরা আমার মেয়েকে ধর্ষণ করেছে, আমার মেয়ের পবিত্রতা নষ্ট করতে। এটা মাত্র 5,000 টাকা। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব আপনি এরকম মিথ্যা করতে পারেন না। চেয়ারম্যান সাহেব, ওরা এলাকার ছাড় মিলে ওদের বিচার হবে না, কেমন কথা বলেন আপনি? ইয়াবেল চাচা, যে ধর্ষণের পক্ষে কথা বলে এও কিন্তু সমান অপরাধী, আর তারও কিন্তু বিচার হবে। আর তোমরা বাবু ছোট মানুষ, তোমরা এটা বুঝবা না। আর এদের দুইজনকে যদি এখন পুলিশে দেওয়া হয়, এদের কি পরিমাণ ঝামেলা হবে তোমরা তো জানো। ও তোমাদের কাছ থেকে আমার বিচার শিখতে হবে। আপনাকে বিচার শেখানোর ক্ষমতা আমাদের নাই, কিন্তু আপনি এখন যেটা করতেছেন সেটা অবিচার। দেখো, তোমরা সবাই বলতেছে আপনাকে ওরা ধর্ষণ করতে, আসলে এর তো কোনো প্রমাণ নাই। এটা কেমন কথা চেয়ারম্যান সাহেব? আমরা তিনজন হাতে নাতে যাওয়া ওরা দুজনের ধরতে, গোটা গ্রামবাসী সাক্ষী, ওরা দুজনে এই কাজ করছে। চেয়ারম্যান কাকা, ওরা আমার সামনে থেকে স্বপ্নকে তুলে নিয়ে গেছে, আমি ওদের হাত থেকে কোনো রকম বেঁচে আসছি, না হলে স্বপ্নের মতো আমাকে ওরা। তাই এমন দেখ, তোর কি হলো? শোনো, আমি এত কিছু জানি না, আমি তো সিদ্ধান্ত নিচ্ছি, এটাই চূড়ান্ত। আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আমার সিদ্ধান্ত মতোই বিচার হবে, কারোর বুদ্ধি নিয়ে হবে না। না চেয়ারম্যান চাচা, বুদ্ধি তো আমার কাছ থেকে নিতে হবে না, কারণ আমি খানিকক্ষণ আগে পুলিশ ফোন দিয়ে দিয়েছিলাম, পুলিশে এসে আপনার বুদ্ধি দিচ্ছে, আর সমস্যা নেই। এই কনস্টেবল পাশা, ধরো, অ্যারেস্ট করো। স্যার খালি এই দুজনের না, সাথে চেয়ারম্যানেরও নিয়ে যেতে হবে। স্যার এই চেয়ারম্যানও এই দুজনের পক্ষে ছাপাই গেছে, ঠিক আছে? বলে কিনা 5,000 টাকা ক্ষতিপূরণ দিয়ে এই দুজনের সাইডে দিতে হয়েছিল, ঠিক আছে? স্যার ওরও ধরেন, এই চেয়ারম্যানও ধরেন। আপনি আইনি লোক হয়ে এরকম একটা কাজ করতে পারলেন? শোনেন অফিসার, আমি কি ভুল কিছু বলছি? পুলিশের ফোন দিলে কত ঝুঁকি পোহাতে হয় তাকে ওরা জানে, তাই বলে কে এদের মতো অপরাধীকে আপনি ছেড়ে দেবেন? বর্তমান ধর্ষণের শাস্তি কত কঠিন আপনি কি জানেন? এখন তো মনে হচ্ছে আপনিও সমান অপরাধী। এই অফিসার, আপনি আমার দোষী বলার কে? আপনি এসেছেন ভালো কথা, আপনি ওদেরকে দুজনকে নিয়ে কাটে পড়েন, আমার দিকে আঙুল তুলবেন না বলে দিলাম। উনি ধর্ষকের বাঁচানোর চেষ্টা করছে আর ধর্ষণের পক্ষ নিয়ে কথা বলছে, ঠিক আছে? ওনাকেও নিয়ে যান। আপনার মতো বিচারকের জন্য দেশের শত শত ধর্ষক মাথা উঁচু করে ঘুরে বেড়ায়, থু মারিয়া আপনার মতো মানুষের মুখে। এই কনস্টেবল পাশা, 3 জনকেই চলো। এই অফিসার, আপনি কিন্তু আমার চেনেন নাই, আপনি কিন্তু আমি দেখে নেব। ধরো 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 ধরো।